অসাধারণ মায়ের মুখখানা এবং প্রত্যেক বছরই কিন্তু এই একইভাবে মাকে কিন্তু সাজানো হয়। এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। গেট বাজারের ভূতের প্যান্ডেল, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইভাবে পরপর ওই নিমতলার যে জগদ্ধাত্রী ঠাকুর, এই ঠাকুরটা দেখার জন্য কে কে আর কি উৎসাহী ছিল অবশ্যই জানিও। জগদ্ধাত্রী পুজোর নতুন একটা পরিক্রমা নিয়ে ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আমি দীপজ্যোতি আজকে হাজির ভদ্রেশ্বরে। এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু বুড়িমার সামনে। ভদ্রেশ্বরের বুড়িমা 233তম বর্ষে কিন্তু পড়েছে এবছর বুড়িমার পুজো। পরিক্রমাটা কিন্তু বুড়িমার এখান থেকে শুরু হতে চলেছে। তো কীভাবে আসলাম? ভদ্রেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নামলাম, নেমে কিন্তু আমি এই পাশটাতে চলে আসলাম, মানে 1 নম্বর থেকে 3 নম্বরের দিকটাতে এসেই কিন্তু এই যে টোটোগুলো রয়েছে এগুলো কিন্তু মাত্র 15 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারো বুড়িমার এখানে। আর বলে রাখি, যদি টোটোতে না আসতে চাও তাহলে 1.6 কিলোমিটার কিন্তু রাস্তা হেঁটে চলে আসতে পারো। গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এখান থেকে কিন্তু বুড়িমাকে দেখে এই যে মন্দিরটা একদম আমার সামনে থাকলো, এবার কিন্তু বাঁ দিক থেকে আমার এই পরিক্রমা হতে চলেছে একদম সোজা তেমাথা রানীমা অবধি। তো এটাই হচ্ছে আমার পরিক্রমা। দেখো, ভদ্রেশ্বরে প্রচুর পুজো হয়, ঠিক আছে, মানে থিমের পুজো অনেক হয়, এদিক ওদিক এই গলি ওই গলি অনেক হয়। তবে আমি এই পরিক্রমাটা করতে চলেছি কিন্তু একদম বুড়িমা থেকে রানীমা অবধি, অর্থাৎ এই ভদ্রেশ্বর থেকে আমি যাব মানকুণ্ডু অবধি বলতে পারবো, মানে জ্যোতির্মোড় অবধি যাব। এটাই হচ্ছে আমার এই পরিক্রমা। এর মধ্যে কিন্তু অনেক বিখ্যাত পুজো হয়, সেগুলো সব দেখাবো। যেমন বারাসাত গেট পড়বে, এরকম পুজো পড়বে, কিন্তু নিমতলা ঘাট রয়েছে সামনে মাথায়। চলো তাহলে বুড়িমার এখান থেকে পরিক্রমাটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ মন্দিরের কিন্তু একদম সামনে চলে এসেছি এবং পুজো উপলক্ষে আজকে ষষ্ঠীর দিন এসেছি বলে রাখি। আজ কিন্তু 27 তারিখ, ষষ্ঠীর দিন আমি এসেছি এবং এখানে দেখতে পাবে যে বুড়িমা খুব সুন্দরভাবে কিন্তু মানে সজ্জিত দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি সামনে দিয়ে। আর এই তেঁতুলতলা, এটা কিন্তু খুবই একটা জাগ্রত জগদ্ধাত্রী ঠাকুর। চলো আমি সামনে দিয়ে দেখাচ্ছি। সবাই কিন্তু এখানে এসে এই যে ধূপ, তারপরে হচ্ছে মোমবাতি এসব দিচ্ছেন। বুড়িমাকে দেখাবো, বুড়িমাকে দেখতে কতটা সুন্দর দেখো, দেখতে পেয়েছো? অসাধারণ মায়ের মুখখানা এবং প্রত্যেক বছরই কিন্তু এই একইভাবে মাকে কিন্তু সাজানো হয়, দেখতে পাচ্ছ। বয়সের ভার মায়ের মুখে কিন্তু স্পষ্ট, এই জন্যই কিন্তু নাম বুড়িমা, দেখতে পাচ্ছি। তো বুড়িমা কিন্তু 233তম বর্ষে পড়েছে এবছর। বুড়িমার পুজোটা খুবই সুন্দর লাগছে বুড়িমাকে দেখতে। বুড়িমার আশীর্বাদ সবার মাথার উপরে থাকুক। এবার আমি কিন্তু এগিয়ে যাব আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এখানে দেখতে পেলে তোমরা যে মায়ের কিন্তু গয়না পরানো নেই। তো বলে রাখি যে মায়ের গয়না আর ফুল কিন্তু মাকে পরানো হবে 29শে অক্টোবর বুধবার দিন 6টার সময়। এই যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার বুড়িমাকে এইভাবে সামনে রেখে আমি কিন্তু এগিয়ে যাব বাঁ দিকের রাস্তা ধরে বারাসাত গেটের দিকে। তো দেখো, বুড়িমার মন্দির থেকে আমি যেভাবে বললাম তোমাদেরকে কিন্তু এই বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে এবং একটু আসতেই কিন্তু এইভাবে সব বড় বড় লাইটের প্যান্ডেলগুলো দেখতে হবে। চন্দননগরের সেসব বিখ্যাত সব লাইটিং দেখতে হচ্ছে। এখানে যেমন এই মহাদেব নৃত্য করছে, তো বেশ সুন্দর সুন্দর কিন্তু লাইটিং হয়। আর একটা জিনিস বলে রাখি, বুড়িমার কাছে কিন্তু তোমরা টোটো করে আসতে পারো, কারণ টোটোতে নো এন্ট্রি রাখবে না, ওই একটু আগে থেকে হয়তো আটকে দেবে, এটুকুই আর কি। তো ভদ্রেশ্বর থেকে আসলে টোটো করে আসতে পারবে। তো এতক্ষণ যে লাইটিংটা দেখছিলে ওটা অ্যাকচুয়ালি কয়েদ বেলতলা বালক সঙ্গে যে লাইটিং, সেটা কিন্তু এই রাস্তাতে, এখানে রাস্তার ওপরেই সব পুজো, এই রাস্তাটাতেই সব পুজো আর কি। তো এইভাবে আর কি এগিয়ে যাবো। এর রাস্তার গা দিয়ে যে পুজোগুলো রয়েছে সেগুলোই আর কি দেখাবো, এবং এগুলো কিন্তু বিখ্যাত পুজো। চলো, 58তম বর্ষে পড়েছে কিন্তু কয়েদ বেলতলার এই পুজোটা। জাস্ট ঢুকেই কিন্তু প্যান্ডেলটা, এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছি যে থিমের প্যান্ডেল, ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে দেখাচ্ছি। এবং যদি আমি থিমের কথা বলি তাহলে কিন্তু বেশ সুন্দর একটা থিম হয়েছে, ছোটোখাটোর মধ্যে কিন্তু থিমটা, তবে বেশ সুন্দর আর কি থিমটা। এই যে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু এইভাবে আর কি একটা কাইন্ড অফ একটা পালকি মতো, একদম স্টার্টিংয়ে যদি দেখি এটা একটা কাইন্ড অফ পালকি মতো, যেটা দিয়ে কিন্তু এটা এন্ট্রি নিতে হবে। এবং এন্ট্রি নেওয়ার পরে কিন্তু ভেতরটাতে মা দুর্গাকে আর মা জগদ্ধাত্রী, মানে অ্যাকচুয়ালি মা দুর্গারই তো রূপ, বিভিন্ন রূপকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে, এইভাবে দেখতে পাবে। বেশ সুন্দর হয়েছে কিন্তু ভেতরটা। রাতের বেলা লাইটিংয়ের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগবে প্যান্ডেলটাকে। এবং ভেতরে কিন্তু প্রবেশ করছি, ভেতরে যদি ঢুকি তাহলে এখানটায় দেখতে পাবে যে কী সুন্দরভাবে এই শিল্প ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ এখানটাতে। অসাধারণ কিন্তু করেছে। এবং চারিদিকে যদি দেখি তো এখানটাতে দেখতে পাবে এই হরিণ থেকে শুরু করে হাতি এইসব কিছু ফুটে উঠেছে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা
মানে কি বলবো, চন্দননগরের সাইডে মাতৃ প্রতিমার মুখগুলো এতটাই সুন্দর হয় না, মানে প্রতিটা মাতৃ প্রতিমাই দেখতে খুব সুন্দর, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু মায়ের গয়নাকাঠিও কিন্তু পরানো হয়েছে, দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের বেশ সুন্দর লাগবে থিমটা এবং মাতৃ প্রতিমা। তো চলো এবার বেরিয়ে যেভাবে হাঁটছিলাম ওইভাবে কিন্তু আমি হেঁটে যাব ডান দিক ধরে। তো কয়েদ বেলতলা থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু যেভাবে বললাম আর কি বাঁ দিকে পরপর চলে যাবো, নিমতলা ঘাটটাট সব রয়েছে। তো কয়েদ বেলতলা থেকে কিন্তু জাস্ট 2 পা এগোতে এখানে কিন্তু শাহবাড়ি আর হচ্ছে গঞ্জের পুজো দুটোই কিন্তু রয়েছে। এই হচ্ছে শাহবাড়ির যে পুজো দেখতে পাচ্ছ, 50তম বর্ষে পড়েছে এবছরের পুজো। দাও খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু ঢুকে প্রথমে শাহবাড়ির পুজো দেখালাম, এবার কিন্তু এই হচ্ছে গঞ্জের পুজো, ঠিক আছে। তো এটা কিন্তু ভদ্রেশ্বর গঞ্জ, এই পুজোটা কিন্তু অনেক দিনের পুরনো, 217তম বর্ষে পড়েছে কিন্তু এবছর। এবং মায়ের মুখের সাথে কিন্তু এখানে দেখতে পাবে বুড়িমায়ের মুখের কিছুটা মিল আছে। তো দেখো বলে রাখি, এই হচ্ছে কিন্তু গঞ্জের যে পুজো এবং ঠাকুর দেখতে পাচ্ছ, ইনি কিন্তু ছোটো মা। অ্যাকচুয়ালি আমি যদি বলি তাহলে চাউলপট্টিতে রয়েছে আর কি আদিমা, আর তেঁতুলতলা যে বুড়িমা দেখালাম উনি হচ্ছে মেজমা, আর ইনি হচ্ছেন ছোটো মা। 217তম বর্ষ, অনেক দিন ধরে কিন্তু পুজোটা হয়ে আসছে। তো এইভাবে কিন্তু যে গঞ্জের লাইটিং দেখতে পাচ্ছ, এগুলোকে সব পেছনে রেখে আমি কিন্তু এগিয়ে চলেছি যেভাবে বললাম বাঁ দিকের রাস্তা ধরে, এবং নিমতলা ঘাটের দিকে যাচ্ছি। আর বলে রাখি যে ওনারা কিন্তু 3 বোন, আমি যাদের কথা বললাম যে আদিমা, মেজমা এবং ছোটো মা, ওনারা 3 বোন কিন্তু। আদিমা হচ্ছে চাউলপট্টিতে থাকেন, মেজমা হচ্ছে তেঁতুলতলাতে এবং ছোটো মা কিন্তু গঞ্জে। তো আমি কিন্তু এগিয়ে আসছিলাম বাঁদিকে খেয়ালি সংঘকে আমি ভেতরে ঢুকিনি। তো তারপরে কিন্তু এগিয়ে এসে এই যে চালদাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, চলো দেখি এই পুজোটা এবার একটু দেখিয়ে আসি। তো এই যে চলে এলাম চালদাতলা, এবং দেখতে পাবে এখানে কিন্তু এই মন্দিরে আর কি মায়ের পুজো হয়। দেখতে পাচ্ছ ওপরে কিন্তু ভোলেনাথ রয়েছে। তো এই হচ্ছে চালদাতলা ঠাকুর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মায়ের মুখখানা দেখো খুবই সুন্দর, কিন্তু চালচিত্রীও খুব সুন্দর। নিচে যদি দেখি তাহলে মা শারদা আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছে, এবং ওপরে যদি দেখি তো মহাদেব রয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখান দিয়ে বেরোতে না বেরোতে লাইটটাও জ্বলে গেল। দেখো আমি কিন্তু এই জিটি রোড ধরেই এগিয়ে চলেছি। আমি তোমাদেরকে বললাম যে এই রোডটা ধরেই কিন্তু সব পুজোগুলো, আর এখানে কিন্তু দেখতে দেখতে চলে এলো এই যে নিমতলা। নিমতলা কিন্তু এবছর 60তম বর্ষে পড়েছে। আর এই যে সেই নিমতলার যে পুজো মণ্ডপ, এবং এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। তবে নিমতলার পুজোটা বিশেষ করে ভদ্রেশ্বরের অনেকেই পছন্দ করেন। নিমতলা মানে নিমতলার মা ছাড়া যেন ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজোর যে পরিক্রমা সেটা সম্পন্ন হয় না অনেকটা কাইন্ড অফ। তো ওই জন্য আমি কিন্তু নিমতলাতে চলে এলাম, এবং মায়ের মুখশ্রী এখানে দেখতে হয় জাস্ট দেখার মতো, অসাধারণ কিন্তু মায়ের মুখশ্রী। তো এই নিমতলার যে জগদ্ধাত্রী ঠাকুর, এই ঠাকুরটা দেখার জন্য কে কে আর কি উৎসাহী ছিলে অবশ্যই জানিও, কারণ এই ঠাকুরটা আমি জানি যে অনেকেই পছন্দ করে দেখতে। তো যাই হোক, এই জিটি রোড ধরে এগিয়ে চলেছি, এবার এইভাবেই কিন্তু এগিয়ে যেতে থাকবো এবং বারাসাত গেটের দিকে হাঁটতে থাকবো আর কি। এরপর কিন্তু আমি এইভাবে এগোতে এগোতে বাঁ দিক যাবো মানিকনগর জগদ্ধাত্রী পুজো। মোটামুটি নিমতলা থেকে যদি এগিয়ে আসো 50 থেকে 60 মিটার আসলেই কিন্তু এখানে পেয়ে যাবে। এই হচ্ছে যে ওদের গেটটা করেছে। দেখো 46তম বর্ষে পড়েছে কিন্তু মানিকনগর, এবং বেশ সুন্দরভাবে কিন্তু এই স্ট্রিটের মধ্যে দেখতে পাচ্ছ যে এরা কিন্তু এই আলপনাগুলো এঁকেছে, এবং অনেকগুলো আলপনা কিন্তু রয়েছে এইভাবে সব নম্বরিং করা, যেমন আর কি আমাদের বাগবাজার সার্বজনীনে দেখা যায় আর কি জগদ্ধাত্রী পুজোতে, ঠিক সেই রকম কিন্তু এখানটাতে। আর এই যে চলে এলাম এদের মণ্ডপ। এবছরের ভাবনা কিন্তু নবান্ন, সেই বাংলার নবান্ন উৎসব, সেটাকেই আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এই যে ধানের গোলা থেকে শুরু করে মানে সব কিছু আর কি কৃষক চাষি এই দেখতে পাচ্ছ সব এইভাবে আর কি ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটা। এবং আলপনা কিন্তু শেষ হয়নি, এখনও আছে সামনের দিকটা। আর এইভাবে দেখো জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এইভাবে পরপর যে আমাদের মাসগুলো বাংলা মাস সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দরভাবে। ওপরটা দেখাতে পাচ্ছি এবং সাইডটাও বেশ সুন্দর হয়েছে। এই হচ্ছে নবান্ন উৎসব কিন্তু ফুটে উঠেছে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে এক্সিট, এই হচ্ছে মাতৃ প্রতিমা, মানিকনগরের মাতৃ প্রতিমা। 46তম বর্ষে পড়েছে এবছর মানিকনগর। বেশ সুন্দর কিন্তু সাজ হয়েছে মায়ের। এই হচ্ছে মানিকনগরের মাতৃ প্রতিমা। তো আমি কিন্তু এখন এন্ট্রি দিয়ে এক্সিট নিচ্ছি, যখন ভিড় হবে তখন কিন্তু ওদের ওই এক্সিট দিয়ে বেরোতে হবে, বেরিয়ে কিন্তু আবার ওই জিটি রোডে গিয়ে তোমাদেরকে উঠতে হবে, উঠে আবার ওইভাবে আর কি হাঁটা লাগাতে হবে যেভাবে আমি হাঁটছি। তো আর একটু এগিয়ে কিন্তু ভদ্রেশ্বর গেট, এই যে দেখতে পাচ্ছ ভদ্রেশ্বর গেট বাজার, এটাতে কিন্তু এই যে প্যান্ডেলটা হয়েছে চলো দেখিয়ে দেবো। এটা কিন্তু বেসিক্যালি একটা ভূতের প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ ভূতের জগতে চলে এসেছি। ভূতের প্যান্ডেল গেট বাজারে, এই যে দেখতে পাচ্ছ
দেখো এর ভেতরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড তো থাকবেই, এখনও কিছু হয়নি কিন্তু থাকবে অবশ্যই, নইলে মজাটা আসবে না। এটা যেহেতু ভূতের প্যান্ডেল সেহেতু এইসবগুলো থাকবে, এই দেখতে পাচ্ছ। তো সব মিলে কিন্তু ভালোই হয়েছে। আর এখানটাতে কিন্তু এই হচ্ছে মাতৃ প্রতিমা। বাহ, মায়ের মুখটা দেখো খুব সুন্দর, মায়ের মুখখানা, মায়ের চোখ দুটো খুব সুন্দর। আর দু পা এগোতেই কিন্তু জয় ভারত সংঘ তাদের যে পুজো প্যান্ডেল এখানটায় দেখতে পাবে। ব্যাকগ্রাউন্ডে চলছে মারাত্মক গান, তাই আমি বেশি কথা বলতে পারবো না। এই হচ্ছে প্যান্ডেলের স্টার্টিং। তো এইভাবে কিন্তু ঢুকতে হবে ভেতরে। ভেতরে প্যান্ডেলটা ঠিক এরকমই দেখতে। আজকে যেহেতু ছট পুজো আর এইদিকে মানে প্রচুর আর কি বিহারি লোক আছে, তো তার জন্য আর কি চারিদিকে আর কি ছট পুজোর গান চলছে। এই হচ্ছে প্যান্ডেলটার একদম, যদি স্টার্টিং থেকে শুরু করে লাস্টে আসি, তো এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর করেছে কিন্তু, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। এবং প্যান্ডেলে যদি দেখি তো দুদিকে কিন্তু এই যে দুটো জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে এখানে, আর ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাবে। দেখো দেখাচ্ছি, বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এই হচ্ছে মাতৃ প্রতিমা, জয় ভারত সংঘের মাতৃ প্রতিমা, বেশ সুন্দর। তো জয় ভারত সংঘ থেকে বেরোলাম এবং বেরিয়ে কিন্তু মোটামুটিভাবে 100 থেকে 200 মিটার একটু বেশি হবে, তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে, মাঝখানে আর কোনো পুজো নেই। তারপরে কিন্তু বারাসাত গেটের দিকে যাব এবং ডান দিকে বাবু বাজার পড়বে। তো বলে রাখি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে তেলিনীপাড়া যাওয়ার যে রাস্তাটা, এইখানটাতে চলে এলাম কিন্তু। বলে রাখি যে এখানে কিন্তু সামনে ঢুকেই রয়েছে বাবুর বাজারের পুজো, আর এখান থেকে সোজা একদম ঘাটের ওখানে রয়েছে এই যে তেলিনীপাড়া যে বাবু বাজার পুজো, সেটা এটা 82তম বর্ষের পুজো। আর এইখানে যেটা রয়েছে 54তম বর্ষের পুজো, বাবুর বাজার, শুধু বাবুর বাজার। এই জাস্ট গিয়েই কিন্তু 50 মিটার। চলো এবার এই পুজোটা দেখে আসি এবং দেখে কিন্তু আবার আমি এই দিক থেকে সোজা চলে যাব। এই সামনে কিন্তু বারাসাত গেট। তো এই হচ্ছে বাবু বাজারের যে পুজো দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেসিক প্যান্ডেল এবং ভেতরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। আমি তোমাদেরকে একটু মাতৃ প্রতিমাটা একটু দেখাবো। মানে প্রতিটা মাতৃ প্রতিমাই কিন্তু খুব সুন্দর হয় চন্দননগরে অ্যাকচুয়ালি, তার জন্য আর কি ছুটে ছুটে আসা। এই যে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, দেখো কতটা সুন্দর মায়ের মুখখানা দেখতে পেয়েছো, এবং শাড়িটাও বেশ সুন্দর কিন্তু কালারটা দেখতে পাচ্ছ। যখনই আমি চন্দননগরে আসি তখন প্রতিটা ঠাকুরের কাছে যাই এবং গিয়ে একটা করে ছবি তুলি। আর ছবি তুলে মানে ঠাকুরের ছবি তুলি, সেই ছবিগুলো ভাবি যে থাম্বনেল বানাবো বা তোমাদের সাথে একটু শেয়ার করবো, কিছুই করা হয় না। ওই কিন্তু এখন অফিসিয়ালি মানে ভদ্রেশ্বর থেকে চন্দননগরের এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, এইটা কিন্তু চন্দননগরে এন্ট্রি হচ্ছে, আর নো এন্ট্রি কিন্তু পুরো চন্দননগরে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ চন্দননগর। তো সামনেই হচ্ছে বারাসাত গেট। এর বলে রাখি যে এখানে কিন্তু দুপুর 2টোর পর থেকে কিন্তু নো এন্ট্রি ভোর 6টা অবধি। 79তম বর্ষে কিন্তু পড়েছে বারাসাত গেটের এই পুজো। তো এইভাবে কিন্তু ঢুকবো, আর চারিদিকে গান বাজছে, ওই জন্য বারবার কাট করতে হচ্ছে। আর এবার দেখাতে চলেছি বারাসাত গেটের সেই বিখ্যাত ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ বারাসাত গেটের প্রতিমা অসাধারণ সুন্দর। তো আমি কিন্তু বেরোলাম বারাসাত গেট থেকে এবং সামনে কিন্তু বারাসাত দক্ষিণ। তো চলো এগিয়ে যাব। আর মারাত্মক আওয়াজ হচ্ছে এখানে, আমি কথা বলতে পারছি না। রাস্তা থেকে কিন্তু কিছুটা যেতে হয় বারাসাত দক্ষিণ একটু ভেতরের দিকে। চলো দেখি যাবো, এবং পুরোটা জুড়ে কিন্তু লাইটিং থাকবে এরকম। তোমরা অনেকে বলো না যে লাইটিংয়ের পরে দেখাতে, লাইটিংয়ের পরে না দেখাতে গেলে জীবনটা উদ্ধার হয়ে যায়, কারণ হচ্ছে এই সব জায়গায় গান বাজতে থাকে, কপিরাইট আসবে, আমাদের কোনো ফায়দাই নেই, তাহলে ভিডিও করে লাভ আছে বলো। আর দেখো যেতে যেতেই কিন্তু লাইটিংটা জ্বালিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাইটিং। একদম ওই দিক থেকে কিছুটা চলে এসেছি। বারাসাত দক্ষিণ তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ত্রিদেবকে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহাদেব। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এইভাবে কিন্তু সাজিয়েছে, এরকম কিন্তু পুরো সাজটা হয়েছে আর কি। আর এইভাবে যদি ঢুকি ভেতরটাতে, তা ভেতরেও কিন্তু এভাবে মা কালী, তারপরে হচ্ছে দেখতে পাবে মা লক্ষ্মী, এইভাবে কিন্তু ফুটে উঠেছে সব দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বারাসাত দক্ষিণের যে ঠাকুর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা বারাসাত দক্ষিণ। আর দু পা এগোতেই কিন্তু বারাসাত চক্রবর্তী পাড়া। আমি এখন যাচ্ছি না কারণ আমার এখন দেরি হয়ে যাচ্ছে। তো চলো আমি তেমাথার দিকে এগিয়ে যাবো। দেখো আরেকটু এগোলেই কিন্তু বারাসাত ছুতোর পাড়া, এটা হচ্ছে অরবিন্দ সংঘ। দেখো তাদের যে লাইটিং এবং সামনেই কিন্তু পুজোটা, চলো এগিয়ে যাব। এই হচ্ছে অরবিন্দ সংঘের যে পুজো, এখান থেকে কিন্তু ঢুকে গেছে ভেতরে। তো চলো আমি এগিয়ে যাব আরও সামনের দিকে। তো আরেকটু এগোলেই কিন্তু এখানে ছুতোর পাড়া, এই যে তেমাথা ছুতোর পাড়া তাদের যে পুজো দেখতে পাচ্ছ, জাগরণ সংঘ। এই ভেতরটা দেখাচ্ছি দেখো, হ্যাঁ মারাত্মক গান চলছে এখানে। এই হচ্ছে ভেতরটা, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। এই যে দেখো মায়ের মুখটা দেখো, বেশ সুন্দর মিষ্টি কিন্তু মায়ের মুখটা, এই যে দেখতে পাচ্ছ। তো দেখতে দেখতে কিন্তু জ্যোতির মোড়ে চলে এলাম।
আমার পেছনে এই দিকটা দিয়ে কিন্তু আমি ভদ্রেশ্বরের দিক থেকে এসেছিলাম অ্যাকচুয়ালি। এই যে দেখতে পাচ্ছ লাইটিং কত সুন্দর, এবং এই দিকটা এসে কিন্তু এই হচ্ছে জ্যোতির মোড় বলে রাখি। এই বাঁদিকে চলে গেছে কিন্তু মানকুণ্ডু স্টেশন, সোজা হেঁটে চলে যেতে হবে তোমাদেরকে, এবং মাঝখানে অনেক পুজো রয়েছে, আমি তোমাদেরকে পরিক্রমা দিয়েছিলাম। আর ডান দিকটা এটা কিন্তু গেছে হচ্ছে রানীমা, এই হচ্ছে তেমাথার রানীমা। তো এইখানেই কিন্তু আমার ভিডিও শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি কিন্তু রানীমাকে দেখাতে চলেছি। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই ভদ্রেশ্বরে যে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা, সেই পরিক্রমা থেকে। এই যে রুটটাতে অর্থাৎ ভদ্রেশ্বর স্টেশন থেকে এসে আমি বুড়িমাকে দেখিয়ে যে চলে এলাম রানীমার এখানে, এই রুটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। পুজোগুলো দেখিয়েছি, দূরে একটা বাদ গেছে কারণ হচ্ছে সময়ের অভাব, সেই জন্য। তো দেখা হচ্ছে, ভালো থাকবে, টাটা।